সাধের চেয়ার তো চলে গেছে, এবার দলটাও হাতের বাইরে যেতে চলেছে। যখন মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় আনুগত্য ছিল, কিন্তু এখন আনুগত্য নেই। হাতের বাইরে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আর সবচেয়ে বড় কথা কি জানেন, তারা সবাই যোগ দিচ্ছেন একে একে, একটু দেরিতে হলেও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে। এখন প্রসঙ্গ হচ্ছে এই ঋতব্রত শিবিরে কতজন বিধায়ক যোগ দিয়েছেন। ঋতব্রত নিজেই সংবাদ মাধ্যমে দাবি করেছেন সংখ্যাটা 65, মানে মাত্র হাতে গোনা কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজের জায়গায় রয়েছেন। স্বাভাবিকভাবেই এই সংখ্যাটা আগামী দিনে হয়তো আরও বাড়তে চলেছে, কিন্তু তারা কি, যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দেন, তারা কি কংগ্রেসে যাবেন? এ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দাবি, মানে তাদের শিবিরের পরিষ্কার দাবি, কংগ্রেসে আসল তৃণমূল তারা, তাই কংগ্রেসে তারা মিলছেন না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে গেলে যেতে পারেন, কিন্তু তারা, মানে ঋতব্রত শিবিরের যে তৃণমূল কংগ্রেস, তারা কংগ্রেসে মিশছেন না। এপার ভেঙে ওপার গড়ছে তৃণমূলের নিঃস্ব মমতা। দল ভারী হচ্ছে বিদ্রোহীদের। বিধায়কদের সিংহভাগই এখন ঋতব্রতর বেঞ্চে। দিন যত গড়াচ্ছে তৃণমূলের বিদ্রোহী শিবিরে বিধায়কের সংখ্যা ততই বাড়ছে। 58 থেকে বিধায়কের সংখ্যা বেড়ে হলো 65। সেই নিয়ে আলাদাভাবে স্পিকারকে চিঠি দেবেন বলে জানালেন ঋতব্রত। আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। তৃণমূলের এই ভাঙনের মধ্যেই দিল্লিতে সোনিয়া রাহুলের কাছাকাছি এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন বৈঠকও করেছেন তাঁরা। সূত্রের খবর, মমতাকে কংগ্রেসে ফিরে আসার আহ্বান জানিয়েছেন সোনিয়া। স্বাভাবিকভাবেই মমতার কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে ঋতব্রত সাফ কথা, তাঁরাই আসল তৃণমূল, কংগ্রেসে মিশে যাওয়ার প্রশ্নই নেই। আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি বলবো? 1 মাস হয়নি ভোটে, এখনো দেখুন ভোটের দাগ রয়েছে। কত বড় অকৃতজ্ঞ হলে এরা! 1 মাস হয়নি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দল যদি খারাপ হয় আপনি প্রার্থী হয়েছিলেন কেন? আর আজকে আমি আসল, আমি নকল। আরে মমতা ব্যানার্জি আসল, মমতা ব্যানার্জির মুখটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলার আগাগোড়া স্ট্রাগলের উপর দাঁড়িয়ে যে দলটা তৈরি হয়েছে, আমরা হচ্ছি তার ফসল। আর আমি এখানে এসে দাঁড়িয়ে আমি আসল নকল বড় বড় কথা বলবো? এর মধ্যে স্পিকারকে দেওয়ার জন্য লোকসভায় তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদদের সই করা চিঠি প্রস্তুত। তাতে রয়েছে মালা রায়, সায়নী ঘোষদের সইও। এই নিয়ে অভিষেককে খোঁচা দিতে ছাড়েননি ঋতব্রত। বারবার যে কথা বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে কোনো সং নেই, সং আছে, গঠন নেই। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, সেই সংগঠন যেহেতু সংনির্ভর সংগঠন, মানে সংনির্ভর সংগঠনের ওই কুইজ মাস্টার ক্লাউনের মতো প্রতিনিধিত্ব করেন ওখানে। তো এই যে সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। যারা একটু বিজেপি ঘেঁষা হয়ে চলছে, তারা কংগ্রেস, তার সঙ্গে জোট বা কংগ্রেসের ইন্ডিয়া ব্লক, তারা তো বলতে পারবেন না। এখানে বিধানসভায় এবং কিছুটা লোকসভায় কয়েকজনের যে আচরণ, তারা তো বিজেপি পন্থী। এই বাগযুদ্ধ এখনই থামবে না, বরং আরও বাড়বে। কারণ তৃণমূলের প্রতীক কার, সেই যুদ্ধ শুরু হলো বলে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।